কালারটা অসাধারণ। রান্না গরুর মাংস মূলা দিয়ে রান্না করলে অসাধারণ মজা হয়। প্রথম রোজার সিয়ারি খাবে। গরুর মাংস নিয়ে আসলো বাজার থেকে। এখন গরুর মাংস রান্না হবে। পেঁয়াজ আমরি দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচ মশলা একসাথে দিয়ে সব কিছু দিয়ে মাখাবো। আসলে গরুর মাংস হাতে মাখাই দিলে ভালো লাগে, ঝোল ঘন হয়, মজা হয়। আমরা সব কিছু একসাথে দিয়ে হাতে মাখাই দিই। হাতে মাখানো রান্নাটা আলাদা মজা। লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো একসাথে সব কিছু দিয়ে এখন হাতে মাখাইতেছি। কি সুন্দর করে হাতে মাখাইতেছে। হাতে মাখাইয়া বসাই দিবি। আপনারা এরকম আমাদের মতো গরুর মাংসের সাথে সব কিছু দিয়ে একবার গরুর মাংস দিয়ে হাতে মাখা দিবেন। এখন গরুর মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন হাতে মাখবো। সুন্দর করে গরুর মাংসগুলো এখন হাতে মাখাইতেছি। আপনারা চাইলে এইভাবে হাতে মাখাই একদম খেয়ে দেখিয়ে রান্না করে। এই রান্নাটা অসাধারণ মজা হয়। এই রান্নাটা খেলে খেতে পারবেন কেমন মজা হয়। হাত ধুয়ে এখন একটু করে পানি দিয়ে দিবে, দিয়ে এখন দুধ বসাই দিবে। গরুর মাংস কষানো হয়ে গেছে। এখন মূলাগুলা সিদ্ধ করে গরুর মাংসের সাথে দিয়ে দিল, দিয়ে এখন মূলা দিয়ে গরুর মাংসগুলো কষাবো। ওই কাঁচাগুলো ওরকম হয়ে গেল। খুব সুন্দর কালারটা অসাধারণ। রান্না গরুর মাংস মূলা দিয়ে রান্না করলে অসাধারণ মজা হয়। তো এখন আবার পোলাও করা হয়েছে। গরুর মাংস রান্না করলে পোলাও করা লাগে। আজকে রান্না চলতেছে আলুর ডাল, আর চলতেছে লাল পোয়া মাছ ভাজা। আলুর ডাল দিয়ে লাল পোয়া মাছ খেতে অনেক মজা হবে। ওই আলুর ডালগুলো কষানো হয়ে গেছে, এখন পানি দিতেছে।